নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। পরিবারের সঙ্গে মহিষাসুরা ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করত ভুক্তভোগী কিশোরী। স্থানীয় বখাটে নুরা ও তার সঙ্গীরা প্রায় ভুক্তভোগী কিশোরীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। প্রায় 2 সপ্তাহ আগে নুরা ও তার সঙ্গীদের দ্বারা ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিচার সালিসির অজুহাতে মামলা আটকে দেয় মহিষাসুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ান। এর মামলা হয়ে গেল, এটা মেম্বারের প্রতি না করছে, এটা মিল করে বিষয় করে ইয়ে করে দিব, এরা ঘুষ খাইব, হারামগিরি করবো, মিশা করবো, আমরা বলতে পারবো না। আত্মরক্ষায় ভুক্তভোগী কিশোরীকে তার বাবা এক আত্মীয়র বাড়িতে নেওয়ার পথে প্রকাশ্যে আবারও অপহরণ করে বেপরোয়া নুরা ও তার সঙ্গীরা। গতকাল স্থানীয় একটি ক্ষেত থেকে ভুক্তভোগী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে নিহতের মা বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন, তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এ মামলায় সালিশিকারী ওই বিএনপি নেতাসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পলাতক প্রধান আসামি নুরা। গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক।